আসসালামু আলাইকুম, ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমাদের নেক্সট ক্লাস সেটা হচ্ছে ইনসার্ট ট্যাবের প্যারাগ্রাফ, সেটাতে আমি চলে যাচ্ছি। দেখেন এখানে যে প্যারাগ্রাফে প্রথম আমার ফার্স্ট টিউটোরিয়ালে দেখে ইনসার্ট ট্যাবের সেটাতে পিভট টেবিলের কি কাজ ছিল, তারপরে পিকচার কিভাবে আনবো, শেপ করব কিভাবে, স্মার্ট আর্ট গুলোর কাজ কি, সেগুলো দেখিয়েছিলাম। আজকে দেখাবো চার্টের কাজগুলো। দেখেন এখানে আমার যে চার্টগুলো আছে, মানে আমার যে ডাটাগুলো আছে, এখানে ডাটা আছে। দেখেন রিজন, সেলস, এক্সপেন্স, প্রফিট, এগুলো এই ডাটাগুলো আমি কপি করলাম। কপি করে এখন যে কলাম আছে, কলাম আকারে যদি নিতে চাই, ধরেন আমি একটা কলাম নিলাম, যেটা খুবই সহজ। এই দেখেন কলাম। এখানে দেখেন ঢাকার ভিতরে কি কি আছে। ঢাকার ভিতরে সেল, এক্সপেন্স, প্রফিট তিনটেই আছে না। তো ঢাকার ভিতরে যেটা হচ্ছে সবচেয়ে বেশি, যেমন নীলটা, এখানে নীল কালার, একটা লাল কালার, আর একটা হচ্ছে অন্য একটা কালার। তো সেই ক্ষেত্রে এই তিনটা কালার কিন্তু এখানে আছে। এখন আমার ডাটা কয়টা? ডাটা হচ্ছে এক, দুই, তিন, চারটা। এখানে দেখেন তিনটা ডাটা আসছে, সেলস, এক্সপেন্স, প্রফিট। মানে কি রিজিয়নটা আসলে, রিজিয়নটা এই যে এখানে দেওয়া আছে। তো আপনি চাইলে এই রিজনটা মানে এখান থেকেও চেঞ্জ করা যায়, আপনি চাইলে এখান থেকেও করে নিতে পারবেন। এটা নেক্সট ক্লাসে দেখাবো। এখন বিষয়টা হচ্ছে এখানে হচ্ছে যেখানে সেলসটা কোনটা, সেলসটা হচ্ছে নীল কালারটা, নীলটা হচ্ছে সেলস। তো সেল হচ্ছে 45,000, আর এক্সপেন্স কত? এক্সপেন্স হচ্ছে নীল, লালটা, লালটা হচ্ছে কত? 12,000। আর প্রফিট কত হচ্ছে আমার? প্রফিট হচ্ছে 33,000। তো এই ক্ষেত্রে আপনি এটা চার্ট আকারে দেখাতে পারবেন। এখন এই চার্টগুলো যদি আপনি ডিজাইন করতে চান, ডিজাইন করে নিতে পারবেন। এই যে দেখেন কালার চেঞ্জ করতে পারবেন। এটা গেল একটা ফরম্যাট। আর একটা ফরম্যাট আছে যদি আপনি লাইন চার্ট করতে চান, লাইন চার্ট। আমি এটা বাদ দিচ্ছি। ধরেন লাইন চার্টে গেলাম। এখন লাইন চার্টে গিয়ে অবশ্যই আগে আপনার যে ডাটাটা আছে এটা মার্ক করে নেবেন। দেন লাইন চার্টে গেলেন, এখান থেকে লাইন চার্টে গিয়ে এটা দিলাম। এখন এখান থেকে চাইলে আপনি এগুলো চেঞ্জ করার অপশন আছে, আপনি করে নিতে পারবেন। এগুলো দেখাতে গেলে অনেক সময় লাগবে, আশা করি আপনি নিজে করতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করলে দেখেন অনেক কিছু চেঞ্জ আসবে। আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ করার অনেকগুলো অপশন আছে। এখন লাইন চার্টের যে এই অপশনগুলো আছে, এই অপশনগুলো আপনি পরিবর্তন করতে পারবেন। সেলস, এক্সপেন্স, প্রফিট, এগুলো এখান থেকে পরিবর্তন করতে পারবেন। আর সুইচ র টেবিল, এটাতে ক্লিক করলে দেখেন সুইচ হচ্ছে র গুলো, আর সিলেক্ট ডাটাগুলো এটা প্রয়োজন নেই। বাট চার্টগুলো দেখেন, চার্টগুলো খুবই ইজি। এরপরে যদি পাই চার্টে নিতে চান তাহলে পাই চার্টও আছে, আমি পাই চার্ট নিলাম। এখন কিন্তু এখানে প্রফিট মানে সেলস, এক্সপেন্স, প্রফিট দেখা যাচ্ছে। বাট আপনার বাকি যে ডাটাগুলো আছে সেগুলো কিন্তু শো করছে না। তো আবার নিলাম আমি। দেখেন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে পাই চার্টে গেলাম। পাই চার্টে যাওয়ার পরে ধরেন আমি এই চার্টটা নিলাম। এটা আমি এই সাইডেও দিতে পারবো, আপনার এই সাইডেও দিতে পারবো। আর এগুলো ডাটাগুলো আপনি চাইলে সেম এখান থেকে পরিবর্তন করতে পারবেন, অপশন আছে। আর এখান থেকে পরিবর্তন করে যদি আপনি এইভাবে নিতে চান তাহলে এখান থেকে এভাবে নিতে পারবেন। এখন আমার এটা হচ্ছে কি, দেখেন এখানকার কালারগুলো অনুযায়ী আপনি বুঝতে হবে। যেমন এই কালার যেটা, সেটা কোথায় আছে দেখেন। সরি, আমি এই পাশেই নিয়ে যাই, আপনাদের জন্য সুবিধা হবে। এখন যে ঢাকা কালার, ঢাকা কালারটা মনে করেন এটা। এখন ঢাকা কালারে আছে 45,000, 12,000 আর 33,000। তো ঢাকার মধ্যে যেগুলো আছে সেগুলো এখান থেকে বুঝতে পারবেন। নারায়ণগঞ্জের মধ্যে যেগুলো আছে সেগুলো এখান থেকে বুঝতে পারবেন। নারায়ণগঞ্জের কালারটা চেঞ্জ এটা। তারপরে দেখেন গাজীপুর, তারপরে এটা গাজীপুরের সবচেয়ে বেশি 85,000, এই জন্য এটাকে বড় করে দিয়েছে। তো এরকম করে পাই চার্টের কাজগুলো দেখতে পারবেন। আরেকটা হচ্ছে বার চার্ট। বার চার্ট হচ্ছে সাইড অ্যারো, সাইড ভাবে রাইট, মানে রাইট অ্যারো। তো এই বার চার্টটা এভাবে দেখতে পারবেন। দেখেন ঢাকাতে আছে আপনার 20,000, 40,000, 60,000, 80,000, 100,000, নিয়ে 1 লাখ। তো এখন দেখা যাচ্ছে 20,000, 40,000 এর মধ্যে কোনটা কোনটা আছে। তো 20,000-এর মধ্যে আছে দেখেন ঢাকার, ঢাকার মধ্যে আছে 33,000-এর উপরে, তার মানে 20,000-এর উপরে থাকবে এটা। এটা কি? এটা হচ্ছে ঢাকা এবং প্রফিট, প্রফিট হচ্ছে এটা। আর যদি দেখেন আপনি ঢাকার পরে নারায়ণগঞ্জে আছে, দেখেন নারায়ণগঞ্জে কত আছে। নারায়ণগঞ্জে প্রফিট হচ্ছে এই যে এটা। এটা কত? 50,000। তা ওর চেয়ে একটু বেশি।
তো আপনি এই চার্টগুলোর অপশনগুলো আপনি এখান থেকে করে নিতে পারবেন। আপনি যে ডাটাগুলো দেখাবেন কাউকে, তো এই বিষয়গুলো ডাটাগুলো এখান থেকে দেখাতে পারবেন। আরেকটা হচ্ছে এখান থেকে দেখাই, এটাও অবশ্যই কপি করে নেব আগে। এটা হচ্ছে এরিয়া চার্ট। এরিয়া চার্টটাও তেমন বেশি কাজ নেই, খুবই কম কাজ। আপনি এখান থেকে এরিয়া চার্টের গুলো কাজগুলো শিখতে পারবেন ওই যে একই রকম ভাবে। আর এটা ডিজাইন আছে, ডিজাইনগুলো চেঞ্জ করে নিতে পারবেন। দেন এটার কাজ শেষ হয়ে গেল। দেন আপনি যদি এই অপশনে যান তাহলে এখান থেকেও করতে পারবেন। এখন আমি কিন্তু মার্ক করিনি, যার কারণে আসে নাই। তো এটা যদি মার্ক করি, তাহলে যদি আবার যাই, তাহলে দেখেন চলে আসছে। তো এখানে কিন্তু আপনার ঢাকা নেই, আপনার নারায়ণগঞ্জ নেই। তো সেই ক্ষেত্রে আপনার বুঝে নিতে হবে। যেমন আপনি ঢাকা কত, 33,000 টাকা। তো 33,000 এখানে প্রফিটটা দেখিয়েছে সর্বোচ্চ কোনটা, 80,000-এর উপরে, 85,000। 85,000 যেটা, সেটা হচ্ছে কি সেলস, সেলসটা কোনটা, 85,000। তো প্রফিট কত, প্রফিট হচ্ছে সেলের 50,000, 50,000-এর নিচে, তার মানে কি 75,000, তার মানে এটা। আর এক্সপেন্স কত, এক্সপেন্স হচ্ছে আপনার 10,000 টাকা। তো 10,000 কিন্তু এখানে চলে আসছে, এটা 10,000। তারপরে 85, 75 হচ্ছে আপনার প্রফিট, আর হচ্ছে 85,000 হচ্ছে আপনার সেল। তো এটা কিন্তু এখানে আপনার নারায়ণগঞ্জ এগুলো দেওয়া নেই, এখান থেকে বোঝা যাবে। এটা হচ্ছে আপনি এই কাজগুলো এখান থেকে করতে পারবেন, চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। অনেক অপশন আছে, অপশনগুলো আপনি ক্রিয়েট করে আপনি নিজেও পছন্দ মতো বসিয়ে নিতে পারবেন। এটার গেল। তারপরে হচ্ছে এখন এই যে আদার যে চার্টগুলো আছে সেই চার্টগুলো এখান থেকে করে নিতে পারবেন। এই যে দেখেন, এটা মাকড়সার জালের মতো। এখানে দেখেন ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ। এখন কোনটার সেল বেশি, কোনটার প্রফিট, এই যে দেখেন গাজীপুরে এটা দেখাচ্ছে কি, গাজীপুরের সেলস, সেলস হচ্ছে এই কালারটা। তো গাজীপুরের সেলসটা দেখেন কত দূর গেছে, 40,000-এর উপরে। তো গাজীপুর 85,000, সরি, গাজীপুর হচ্ছে 85,000। তারপরে মানিকগঞ্জ, মানিকগঞ্জ হচ্ছে দেখেন মানিকগঞ্জের এই সেল, এটা হচ্ছে সেল, আর এক্সপেন্স হচ্ছে এটা, আর প্রফিট হচ্ছে এটা। তো গাজীপুরের প্রফিটটা বেশি, যার কারণে গাজীপুরটা এরকম করে দিয়েছে। এটা হচ্ছে খুবই ইজি, আপনি বুঝতেই পারতেছেন এরকম করে চার্টগুলো হয়। এটার আবার ডিজাইন আছে, আপনি চাইলে ডিজাইনগুলো পরিবর্তন করে নিতে পারবেন। এটা গেল এই চার্টটা। আদার্স যে চার্টগুলো আছে সেগুলোর মধ্যে এটা আছে। আশা করি এখান থেকে আপনার চার্টের মতো করে কোনো ডাটা থাকলে সেই ডাটাটা আপনি যদি কোনো ধরেন প্রেজেন্টেশন দিতে যাচ্ছেন, তো সেই ক্ষেত্রে চার্টগুলো করে এভাবে করে আপনি আপনার যে ডাটাটা আছে সেটা শো করতে পারবেন, প্রেজেন্টেশন দিতে পারবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।